এটা বিশ্বের সবচেয়ে কপালপোড়া দ্বীপ। এই দ্বীপটা জাপানে অবস্থিত, কিন্তু অবাক করার মতো বিষয় হল জাপান কখনোই এই দ্বীপের পরিচয় দিতে চায় না। অনেক আগেই এই দ্বীপটিকে তারা ত্যাগ করেছে। এমনকি বিশ্বের আর কোনো দেশও এই দ্বীপ নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চায় না। তাহলে প্রশ্ন জাগে, সমুদ্রের মাঝখানে হঠাৎ করে এই দ্বীপটা এলো কোথা থেকে? এত দালানকোটা থাকার পরেও সেখানে মানুষ কোথায়? কেন বিশ্বের কোনো দেশই এর দায় নিতে চায় না? দূর থেকে দেখলে আপনি ভাবতেই পারেন যেন সমুদ্রের মাঝে দাঁড়িয়ে আছে বিশাল একটা জাহাজ, যার ওপরে উঠোনের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক উঁচু উঁচু বিল্ডিং। চারপাশে একটিও মানুষ নেই, নিঃশব্দ, শূন্য আর রহস্যময়। বিল্ডিংগুলোর দিকে তাকালেই বুঝবেন কোন এক সময় এখানে মানুষের জীবন কোলাহল ছিল, হাসি, কান্না, আনন্দ, দুঃখ সবই ছিল। অথচ আজ সবকিছু থমকে গেছে। 2025 সালের মতো আধুনিক যুগে এত সুন্দর একটা দ্বীপে একটিও মানুষ থাকবে না, কোনো সরকার সেটার মালিকানা স্বীকার করবে না, এটা যেন গল্পের মতোই শোনায়। কিন্তু না, বাস্তবতা আরও অদ্ভুত, আরও গা ছমছমে। এই দ্বীপটি বহু দশক ধরে এভাবেই পড়ে আছে, জনমানব শূন্য। কেউ যেতে চায় না, সরকারও চায় না কেউ জানুক। নাগাসাকি শহর থেকে মাত্র 15 কিলোমিটার দূরে সমুদ্রের মাঝে দাঁড়িয়ে থাকা এই দ্বীপটির নাম হাশিমা আইল্যান্ড। তবে স্থানীয়রা একে ডাকে গুংকান জিমা নামে, যার অর্থ যুদ্ধজাহাজের দ্বীপ বা অনেকের ভাষায় অভিশপ্ত দ্বীপ। দূর থেকে দেখলেই বোঝা যায় দ্বীপটির গঠন ঠিক যেন যুদ্ধজাহাজের মতো, বিশাল, ধূসর, নিষ্প্রাণ। অথচ একসময় এই ছোট্ট দ্বীপেই হাজার হাজার মানুষ বাস করত। হ্যাঁ, আপনি ভুল শোনেননি, হাজার হাজার মানুষ। এই দ্বীপ নিয়ে এখন তেমন কিছুই জানা যায় না। সরকারি দলিলপত্র, তথ্য সবই ধোঁয়াশায় মোড়া। তবে স্থানীয়দের মুখে মুখে কিছু গল্প রয়ে গেছে, যেগুলো থেকে আমরা এই দ্বীপের গা ছমছমে অতীতের কিছু ঝলক পেতে পারি। 1990-এর দশকের দিকে এই দ্বীপ এতটাই জনবহুল আর কর্মচঞ্চল ছিল যে অনেকে একে নিউ ইয়র্ক সিটির সঙ্গে তুলনা করত। অথচ দ্বীপটির আয়তন মাত্র 6.3 হেক্টর। এই ক্ষুদ্র এলাকায় একসময় বাস করত 5,000-এরও বেশি মানুষ। তখন মানুষের চাপ এতটাই ছিল যে সেখানে আকাশ ছুঁই বিল্ডিং নির্মাণ করতেই হতো। এই দ্বীপের ইতিহাস শুরু হয় 1900 সালের দিকে, যখন মিৎসুবিশি কর্পোরেশন, হ্যাঁ, যেই কোম্পানির গাড়ি এখন আমাদের সড়কে ছুটে বেড়াচ্ছে, জাপান সরকারের কাছ থেকে এই দ্বীপটি কিনে নেয়। এখানেই গল্প মোড় নেয় অন্ধকার দিকে। মিৎসুবিশি এই দ্বীপকে পরিণত করে এক শক্তপোক্ত কয়লা খনিতে। চারপাশে সমুদ্র, যাতে শ্রমিকরা কাজ ছেড়ে পালাতে না পারে। দ্বীপের ভিতরেই বানানো হয় বাসস্থান, স্কুল, হাসপাতাল, বাজার, সিনেমা হল, এমনকি নাইট ক্লাবও, যেন একটি পুরোদস্তুর শহর। কিন্তু শহরটি ছিল মূলত কয়লা উত্তোলনের নামে এক ভয়ঙ্কর শোষণের কারখানা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন জাপান, কোরিয়া ও চীন দখল করে, তখন এই দ্বীপে আনা হয় হাজার হাজার কোরিয়ান ও চীনা বন্দী শ্রমিক। তাদের দিয়ে নির্মমভাবে খনির কাজ করানো হতো। নিরাপত্তা, মানবিকতা কিছুই ছিল না। অতিরিক্ত কাজের চাপে অনেকে সেখানেই মারা যেত। অনেকে বলতেন এই দ্বীপে ঢুকলে আর বেঁচে ফেরা যায় না। এই কারণেই কোরিয়ান বা চীনা মানুষের কাছে হাশিমা আইল্যান্ড এক বিভীষিকা। তারা একে নরক দ্বীপ হিসেবেই চেনে। তাই আজও চীন বা কোরিয়া কেউই এর ইতিহাস নিয়ে কথা বলতে চায় না। 1950 এবং 1960-এর দশকে যখন জাপান প্রযুক্তিতে উন্নতির শিখরে উঠছিল, তখন এই দ্বীপে থাকা হাজারো মানুষ বন্দি জীবনযাপন করছিল। আশ্চর্যের বিষয় হলো, একজন শ্রমিক চুপি চুপি এই অমানবিক সত্যগুলো ফাঁস করে দেয় জাপান সরকারকে। তারপর শুরু হয় চাপ প্রয়োগ। সরকারের চাপে 1974 সালে মিৎসুবিশি কোম্পানি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় তারা এই খনি বন্ধ করে দিচ্ছে। আর মাত্র এক রাতেই পুরো দ্বীপ ফাঁকা হয়ে যায়। হাজার হাজার মানুষ দ্বীপ ছেড়ে চলে যায়, যেন এক নিমিষে হারিয়ে যায় এক পুরো শহর। এরপর থেকে দ্বীপটি হয়ে পড়ে পরিত্যক্ত, নির্জন, ভয়ানক। অনেক বছর ধরে জাপানের মানুষ এবং বিভিন্ন দেশের গবেষকরা এই দ্বীপ সম্পর্কে জানতে চেয়েছেন, কিন্তু সরকার বরাবরই চুপ থেকেছে।
শেষে 2009 সালে বাধ্য হয়ে জাপান সরকার পর্যটকদের জন্য দ্বীপের একটা ছোট্ট অংশ খুলে দেয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যারা একবার সেখানে গেছেন তারা কেউই দ্বিতীয়বার যেতে চাননি। পরিত্যক্ত ভবনের ছায়া, ভেঙে পড়া দেয়াল, আর কেমন একটা অদৃশ্য আতঙ্ক যেন পেছন থেকে আপনাকে অনুসরণ করে। আপনি যদি কখনো সেখানে যান, সমুদ্রের বাতাসের শোঁ শব্দে আর চারপাশের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে হঠাৎ নিজেকে একা আর ছোট মনে হবে, যেন আপনি ইতিহাসের এক ভুলে যাওয়া পৃষ্ঠার সামনে দাঁড়িয়ে আছেন। এই দ্বীপের রহস্য এতটাই বিখ্যাত যে 2012 সালের জেমস বন্ড সিনেমা স্কাইফলে ভিনেনের আস্তানা হিসেবে এখানেই শুটিং করা হয়। 2015 সালে ইউনেস্কো এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে, যা একে বিশ্বের কাছে আরও গুরুত্বপূর্ণ করে তোলে। তবে আজও অনেক বিতর্ক রয়ে গেছে। অতীতে যে অমানবিকতা, যন্ত্রণার অধ্যায়ে লেখা হয়েছে এখানে, সেটি অনেকেই ভুলতে পারে না। হাশিমা আইল্যান্ড আজ আর শুধু একটি পরিত্যক্ত দ্বীপ নয়, এটি ইতিহাসের এক জীবন্ত সাক্ষী, হারিয়ে যাওয়া এক শহরের কান্না আর কপাল পোড়া মানুষগুলোর স্মৃতির স্থায়ী দাগ।